এদিকে গাজীপুরে পুলিশের সাথে ভয়াবহ যুদ্ধ শুরু সাধারণ জনতার। পুলিশের গুলিতে এখন পর্যন্ত আহতের সংখ্যা 15। সন্ধ্যার পরেই কঠিন অ্যাকশনে সাধারণ জনগণ। পুলিশের ব্যারিকেড ভেঙে ডক্টর ইউনূসকে ধাওয়া। ভারত কি শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বাংলাদেশ সম্পর্কে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে চলেছে? শেখ হাসিনার ব্যাপারে এর আগে যে সিদ্ধান্তে ছিল তারা, সেই সিদ্ধান্ত বদলে অন্য সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য শেখ হাসিনাকে যেভাবে ওন করেছিল তারা, সেই ওন করার পরিবর্তে তারা কি শেখ হাসিনাকে বলি দেওয়ার চিন্তা ভাবনা করছে? বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য যে কোনো কৌশল নিতে তারা এখন প্রস্তুত। বাংলাদেশের সরকারকে তারা সমর্থন এবং সহযোগিতা করার উদ্যোগ নিচ্ছে। এরকম নানা কথাবার্তা যখন আলোচিত হচ্ছে, তখন সেই আলোচনাটাকে আরও বেশি উস্কে দিল দৈনিক মানবজমিন। দৈনিক মানবজমিন একটা অদ্ভুত নিউজ করেছে যে প্রধান উপদেষ্টা একটা ডেট ঘোষণা করবেন কি করবেন না, তার কথা বলার ধরনটা এমন সব সময় এখানে যদি এবং তবে বর্তমান থাকে। সংস্কার নিয়ে বসতেই দেখছি, সংস্কার নিয়ে খানাপিনে চলছে। এই সরকার আন্তর্জাতিক পর্যায়ের একজন সেলিব্রিটি, সেই সেলিব্রিটির অবশ্যই বোঝা উচিত যে কোনো কিছু কুক্ষিগত করে সেলিব্রিটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো হবেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও বেশ রাজনীতি ব্যক্তিত্বের কয়েকটি বক্তব্য নিয়ে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সুপ্রিয় দর্শক, দিন যতই যাচ্ছে ডক্টর ইউনূসের উপর আর এনসিপির উপর সাধারণ মানুষ এবং ছাত্র জনতারা খেপে যাচ্ছে এবং তারা খুব বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সামনের দিকে এনসিপির অবস্থাতে কী হয় আল্লাহ ভালো জানে। সুপ্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, আমরা চলে যাব সেই মূল ভিডিওতে। সরাসরি আমরা সেই বিস্তারিত আলোচনায় চলে যাব। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের প্রতি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। সম্পর্কে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে চলেছে। শেখ হাসিনার ব্যাপারে এর আগে যে সিদ্ধান্তে ছিল তারা, সেই সিদ্ধান্ত বদলে অন্য সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য শেখ হাসিনাকে যেভাবে ওন করেছিল তারা, সেই ওন করার পরিবর্তে তারা কি শেখ হাসিনাকে বলি দেওয়ার চিন্তা ভাবনা করছে? বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য যে কোনো কৌশল নিতে তারা এখন প্রস্তুত। বাংলাদেশের সরকারকে তারা সমর্থন এবং সহযোগিতা করার উদ্যোগ নিচ্ছে। এরকম নানা কথাবার্তা যখন আলোচিত হচ্ছে, তখন সেই আলোচনাটাকে আরও বেশি উস্কে দিল দৈনিক মানবজমিন। দৈনিক মানবজমিন একটা অদ্ভুত নিউজ করেছে, যে নিউজটাকে নিয়ে বহু কথা বলার রয়েছে। দৈনিক মানবজমিন যেটা বলার চেষ্টা করছে যে নানা প্রেক্ষাপট বিচারে ভারত শেখ হাসিনা সম্পর্কে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে। বাস্তবতা কি? আদতে ভারতের অবস্থানটা এই মুহূর্তে কি? বাংলাদেশের পক্ষে নাকি শেখ হাসিনা ব্যক্তি শেখ হাসিনার পক্ষে? সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ভারতের অবস্থান শেখ হাসিনা বিষয়ে এবং বাংলাদেশের বিষয়ে। মানবজমিন যেটা বলছে, শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলছে, হাসিনা নয়, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ। অর্থাৎ সেই কারণেই ভারত তাদের অবস্থান পরিবর্তন করছে। তারা বলছে যে শেখ হাসিনার ব্যাপারে ভারত ভিন্ন কৌশল নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের অব্যাহত চাপের মুখে তারা এখনও নীরব। তবে শেখ হাসিনার সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেখা সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না। এমনকি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আয়োজন করার যে প্ল্যান ছিল সংবাদ সম্মেলনের, সেই সংবাদ সম্মেলনটাও ভারত সরকার থেকেই হতে দেওয়া হয়নি, এমনটা বলার চেষ্টা করছে মানবজমিন। তারা বলছে, যদিও এ নিয়ে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে ভিন্ন মতও রয়েছে। প্রফেসর ইউনূস সরকারের সম্পর্কে মোদী সরকারের ধারণা মোটেও ভালো ছিল না। তারপরেও শেখ হাসিনা পতনের পর প্রফেসর ইউনূস সরকারকে স্বীকৃতি দিতে খুব বেশি সময় নেয়নি। মোদী সরকারের ধারণা বাংলাদেশ তার গতিপথ হারিয়েছে, এই ধারণা থেকেই তারা এগোচ্ছে। কেউ কেউ এমনও বলছেন দেশটি পাকিস্তানের পক্ষে যাচ্ছে। ভারতের সরকার থেকে এমনটা বলা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের পথে চলেছে। ইউনূস সরকারের ভেতরে এই নিয়ে ব্যাপক প্রতিক্রিয়াও রয়েছে। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির পর ভারত একদল চিকিৎসক পাঠিয়েছে, সেটা তাদের একটা উদার নীতি দেখা গিয়েছে। কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে নানাবিধ কঠোর সিদ্ধান্ত তারা নিয়েই চলেছে। ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল, স্থল বন্দর দিয়ে মালামাল আনা নেওয়া যাবে না, এরকম অনেক চুক্তি কিন্তু ভারত ইতিমধ্যে বাতিল করে দিয়েছে। গঙ্গা চুক্তি বাতিলের পরিকল্পনাও তারা করছে। দুই দেশের মধ্যকার সম্পর্ক তাই হিমশীতল। বাংলাদেশ একজন ঝানু কূটনীতিবিদকে হাইকমিশনার হিসেবে দিল্লিতে পাঠিয়েছে, তাতেও বরফ গলছে না, এমনটা বলছে মানবজমিন। তারা বলছে, ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন বাংলাদেশ রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া সম্পর্ক উন্নয়নের কোনো সুযোগ নেই। তারা বলছে, বিগত 15 বছর ধরে ভারত বাংলাদেশের নির্বাচন সম্পর্কে
একতরফা নীতি গ্রহণ করেছিল। ভারত এখন মনে করছে তার আগে বলি 2023 সালে দিল্লিতে ভারত এবং আমেরিকার একটা বৈঠক হয়েছিল। সেই আমেরিকার সঙ্গে বৈঠকে আমেরিকাকে ভারত বলেছিল তোমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামিও না, ওইটা আমরা দেখব। আমেরিকা তখন রাজি হয়েছিল যে তারা মাথা ঘামাবে না। সেই কারণে 2024-এর নির্বাচনটা, একপাক্ষিক নির্বাচনটা, যেটাকে আমি দামি নির্বাচন বলা হয়, সেই নির্বাচনটা হতে পেরেছিল। ভারত নাকি এখন ভাবছে নির্বাচনে হস্তক্ষেপ করা ভারতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা ঠিক ছিল না। সেই সিদ্ধান্ত যদি তারা না নিত তাহলে আজকে বাংলাদেশের মানুষ যেমন ভারত বিদ্বেষী হয়ে উঠেছে তেমনটা হতো না। বাংলাদেশের রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের মধ্যে ভারত বিদ্বেষ তৈরি হয়েছে, সেটার উল্টো চিত্রটা দেখা যেত। এসব কারণেই হয়তো ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করতে যাচ্ছে, এমনটা মানবজমিন বলছে। কিন্তু সরাসরি কথা বলতে চাচ্ছে না তারা। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দিচ্ছে না দলীয় নেত্রীর। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, মানবজমিন বলছে যে হাসান মাহমুদ লন্ডন থেকে ভারতে এসেছিলেন, উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার, কিন্তু 3 সপ্তাহ অপেক্ষা করে তিনি ফিরে গেছেন। হাসিনার সঙ্গে